মেদিনীপুর মেডিকেল কলেজ সহ জেলার সমস্ত মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো জেলা শাসকের কার্যালয়ের ওল্ড কনফারেন্স হলে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর মৌসুমী নন্দী, সুপার ডক্টর জয়ন্ত রাউত সহ জেলার অন্যান্য হাসপাতালের সুপার, অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা শাসকরা বেলা 12:30 থেকে বেলা 1:30 অবধি উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলার সমস্ত হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী। মেদিনীপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য কতগুলি সিসিটিভি লাগবে বা শৌচাগার, মহিলা চিকিৎসকের রেস্টরুমের জন্য আনুমানিক খরচের পরিমাণ নিয়েও এদিন আলোচনা হয় বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গী। সেই সংক্রান্ত হিসেব বা এস্টিমেট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই স্বাস্থ্য ভবনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গী। জানান, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ হোস্টেল ক্যাম্পাসকে সুরক্ষা বলয়ে মুড়ে ফেলতে মোট 818টি সিসিটিভি ক্যামেরা প্রয়োজন। এর মধ্যে প্রায় 350টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, বাকিগুলো অতি সত্বর লাগানো হবে। ঠিক একইভাবে ঘাটাল এসডিএইচ, খড়গপুর এসডিএইচ, শালবনী ও ডেবরা সুপার স্পেশালিটিতেও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা 5 দফা দাবিতে আন্দোলন করছেন। তার মধ্যে হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো সংস্কারের দাবি তুলেছেন তারা। সুপ্রিম কোর্টও এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেছে। এই আবহেই বৈঠক হলো পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে। মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা থেকে বিশ্রাম কক্ষ, সীমানা ঘিরে প্রাচীর তৈরির বিষয়গুলো উঠে এসেছে বৈঠকে। রাজ্যের প্রথম সারির মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় জীবনদীপ নির্বাপিত হয়েছে তরুণী চিকিৎসকের। এই ঘটনায় উত্তাল দেশ তথা রাজ্য। রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে বলেছিল শীর্ষ আদালত, কিন্তু তা অগ্রাহ্য করে জুনিয়র চিকিৎসকরা। একাধিক দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা। এহেন পরিস্থিতিতে রাজ্যের মেডিকেল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর। আশা করছি কি যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট প্লাস আমাদের যে ডিপার্টমেন্ট যে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নির্দেশ দিয়েছে সেরকম যে আছে আমাদের যে ব্যবস্থা আছে অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি প্লাস একটু ভালো পরিবেশ আমি রেডি করতে পারবো ফর আওয়ার ডক্টরস। Plus we are committed to this and we will do it as soon as possible. মেডিকেল কলেজের স্টুডেন্টদের যে দাবি ছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্টটা দিয়েছে, যেগুলো এনশিওর করতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে যদি কোনো গ্যাপ থাকে। তো সেই গ্যাপগুলো আমরা আজকে অ্যাসেসমেন্ট করলাম এবং তার ভিত্তিতে যা লাগবে তার একটা এস্টিমেশন পিডব্লিউডি আইটি, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল তারা দিয়েছেন, সেগুলো আমরা স্বাস্থ্য ভবনে পাঠাচ্ছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।